আর বন্ধুরা, ঘরকন্যা ব্লগে আপনাদেরকে জানাই নতুন আর একটা ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। আজকের ঘরকন্যা ব্লগে দুপুরের একটু খাওয়া দাওয়া সঙ্গে কয়েকটা কাজের ভিডিও তোমাদের সঙ্গে আজকের একটু শেয়ার করব। তা দুপুরের খাবার দেখো, যেহেতু আজকের বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার তো প্রত্যেক বাড়িতেই তো নিরামিষ হয়, তেমনি আমার বাড়িতেও নিরামিষ আছে। আজকে বৃহস্পতিবার নিরামিষে করেছি ভাত, এখানে আছে আলু ভাতে সয়াবিনের তরকারি, মুগের ডাল, আর সঙ্গে বৃহস্পতিবারে খাবার পরে যদি একটু চাটনি না হয় না, বাঙালির খাওয়াটা যেন সম্পূর্ণ হয় না। তা চলো, দুটো বাচ্চা দিকে বসে পড়েছে, ওদেরকে আগে দিয়ে দিতে আমাকে টমেটো চাটনি দেবো না। দেবে? ও, আমি ভেবেছি তুমি তো চাটনি খাও না, ওই জন্য আমি জিজ্ঞেস করছি। অল্প করে দেবো টমেটো। অল্প, ঠিক আছে। হাত দিয়েছিস তো দুজনে? হ্যাঁ, আগে দুটো বাচ্চাকে না দিলে না অনেকক্ষণ ধরে জ্বালাতন করছে। অবশ্য দুটো বেজেও গেছে, অনেক দেরিও হয়ে এসছে। দেখি তরকারি দি। আমাকে দাও টমেটো চাটনি দাও। তা আগে টমেটোমের চাটনি কেউ খায়? আগে তো মানুষ আগে ভাত খায়, তারপরে তো লাস্টে টমেটোমের চাটনি খায়। আমি টমেটো চাটনি দেবো আর খাবো। আর আলু ভাতেটা খাবি না? যেটাতে আলু ভাতেটা মাখা দেয়, তো টমেটো শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে আলু ভাতেটা মেখেছে। আর একটু দাও। আর একটু দেবো? এরকম আলু ভাতে থাকলে শুধুই গরম গরম ভাত আর সঙ্গে এই আলু ভাতে হলেই খাওয়া হয়ে যায়। ডালটা নাও। এবার ডালটা দিব, তাই তো? ডালটা ভেজে দাও। ডালটা ভালো লাগছে? ডালটা মুগের ডাল তো পাতলা ভালো লাগে না, ঘন। ডালটা একটু ঘনই করেছি, কারণ মুগের ডাল তো বেশি পাতলা ভালো লাগে না, একটু ঘন হবে। মুসুরির ডাল একটু পাতলা খেতে ভালো লাগে, কিন্তু মুগের ডাল একটু ঘন হয়, বেশ খেতে ভালো লাগে। তা চলো তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা আগে করে নি। ভুলে গেছে। রেখে দিয়ে দিয়েছি, এবার আমি বসে যাবো খেতে। হয়ে গেছে লাস্টে আমি, আমার ভাত খাওয়া হয়ে গেছে। এবারে আমি যেটাতে চাটনি ঢেলেছিলাম সবাইকে দিয়ে লাস্টে এইটুকুনি চাটনি আছে আমি নেবো, কারণ যেহেতু আমি যে থালাতে ভাত খাই তো সেই থালা অনেকে সেই পাতেতেই চাটনি নিয়ে খায়, আমি ঠিক আবার ওরম ভাবে খেতে পারি না, আমার ঠিক ভালো লাগে না। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস যে আমি ওই যে থালায় ভাত খাবো সে থালায় আমি খেতে পারি না। যদি বলো যে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে তখন তুমি কি করো, আমি অনুষ্ঠান বাড়িতে গিয়েও আমি ভাতের থালাতে নিই না, পুরো পরিষ্কার করি, জায়গাটাকে একটু ধুয়ে নিই, ভাতের থালার একটা সাইড ধুই, তারপরে ওই জন্য চাটনি নিই। কেন বলো তো, যে খাওয়ার যে থালায় না ভাত টাত খেলাম, তরকারি খেলাম, সেই থালায় ঠিক চাটনি বলো, পায়েস বলো, মিষ্টি কোনো জাতীয় জিনিস আমি যেন খেতে পারি, খেলে না কি বলবো বলো, তোমার কি একটা গা গুলিয়ে ওঠে, ওই জন্য আমি ভাতের থালায় নিই নি। ওগুলো বাটিতে নিতাম, তাই চাটনি সবাইকে দিয়ে লাস্টে একটু রয়েছে, তাহলে ভাবলাম এটাতেই আমি খেয়ে নিই। টমেটোমের চাটনিটা তো বেশ ভালো লাগে, আর বেশ ভালো লাগছে, বেশ একটু টক টক ঝাল ঝাল, বেশি করে একটু ঝাল দিয়ে দিয়েছি। চাটনি টমেটোটা দেখবে একটু টক টকও হয়, বেশ খেতে ভালো লাগবে। হয়ে গেছে, এবারে টেবিলটা আবার পরিষ্কার করে নেবো। নিজের শর্ট তো, তাই টেবিলটা খালি চেয়ার গুলোতে, চেয়ারের উপরে তুলে দিলে জায়গাটা বেশ ফাঁকা থাকে। এই সাইড দিয়ে চেয়ার দিয়ে রেখে দিই না, যেটা আসতে অসুবিধা। খাওয়া দাওয়ার পরে সব থেকে বড় কাজ হলো এই ধরো, এই যে খাওয়ার জায়গাটা পরিষ্কার করে দিই, তারপরে মোছা, বাসন মাজা, এটা হলো সব থেকে খাওয়া দাওয়ার পরে বড় কাজ। এই খাওয়া দাওয়া মানুষ ধরো সকাল থেকে খাটাখাটুনি করে কষ্ট করে রান্না বান্না করা, ব্যাস একটু খাওয়া দাওয়া হলো মানে ব্যাস সব। হুম। আরো দুজন খেয়ে নিয়েছে, নিয়ে এবার দুজনে মিলে আমার অনুষ্ঠান খেলা হচ্ছে। এদিকে কতগুলো জামা কাপড় আছে, সকালে কতগুলো কেচেছি, আবার ফের খেয়ে উঠলাম, দেখলাম কতগুলো জামা কাপড় আছে, ছেড়ে দে, ধরে জায়গা ছেড়ে দে।
যাচ্ছি পুষ্টি মারছি বলতে তো তোকে হবে এটি খান তুই যাচ্ছিস না ওখানে আর কি খেলা হচ্ছে, কানামাছি খেলা হচ্ছে, দুজনে মিলে কানামাছি খেলছে। উঁকি মেরে রানিয়া দাদা, ও কিন্তু ওখান থেকে উঁকি মেরে দেখে নিচ্ছে তুই কোথায়। হ্যাঁ, ওই জন্য তোকে দেখে নিচ্ছে, বদমাইশ আছে আমার ছেলে। ছেলেকে চোখ বেঁধে দিয়েছে ওর বোন কানামাছি খেলার জন্য। ও আমার অন্যটার কান দিয়ে একটু করে দেখে নিচ্ছে ও কোথায় আছে, দেখে ওর পেছন পেছন ছুটছে। তো জানবি মা আমি বল তুই বুঝতে পেরেছি। না, তিন বছর দেখতে পাচ্ছি আমার জুতোটা টানিয়ে আমাকে একটু দিতে হবে। এবার বাসনগুলো জায়গাটা পরিষ্কার করে নিয়ে এবার বাসনগুলো দিয়ে দিই। একটু বাসন কাপাতে একটু কষ্ট হয়, যেটা মারছে না পরে কোনো এই কাজের কাছে দেরি হয়ে যাবে। সেটা ভালো একেবারে পালিয়ে গেছে নিয়ে দেবে একটু বাসন ফেলে রাখাটা ঠিক। ওইগুলো আমি কাটলাম, ওইগুলো নোংরা করছিস, নোংরা করে তো উঠোনটা নোংরা করতে পারে। ওই হট করবে বেরিয়ে গেছে। এই ঘরের কাজটি সকাল থেকে শুরু করলে শেষ আর হয় না, কখন শেষ হবে তার ঠিক নেই। ধরো সকালবেলা রান্না করা, কাজ করা, বললাম না মেয়েরা শুধু সকালবেলা শুধু ঘুম থেকে উঠতে পারলেই হয়। ওই যখন সারাদিনের মতো আমার সেই রাত্রিবেলা শোয়া হলো, সেই জন্য মেয়েদের বিশ্রাম, তাছাড়া মেয়েদের বিশ্রাম নেই। গামলার মধ্যে জল ছাড়িয়ে পরে তুলে নিয়ে কি হয়েছে, শুধু চান করলে ওর মধ্যে কাঁচা কিছু যায় না। জামা কাপড় ভালো করে একবার দিয়ে দিলাম আর একবার দিয়ে বন্ধ করে দেবো। খাওয়া করে চারিদিক সব নোংরা করে রেখে যাচ্ছে। এবার জামা কাপড় কেছে, বাসন মেজে একটু ড্রেস নিয়ে নিয়েছি। এবার ভাবছি অনেক ঝড় হলো না, ঝড়েতে কি আমাদের কলা গাছ নিয়ে না কাঁচা গোড়া, মানে কলা গাছ কি বলতো একটু নরমের গোড়াগুলো তো আমরা একটু ঝড় বৃষ্টি হলে দেখো ওগুলো ভেঙে রেখে পড়ে যাবে। একটা কাজই হয়েছিল, সেই কলার কাঠিটা কাটা হয়েছিল, কলা থেকে ফোরটা করা না। তাই ভাবছি আজকে তোমাদের দাদা তো বাড়ি থাকে না সবসময়, ধরো সেই সকালে বেরোয় রাতে আসে, মানে সবসময় তো ছেলেরা কখন মানে এসে কাজ করবে ঘরের সেগুলো তো সম্ভব না। তাই আমরা মেয়েরা দেখো ঘরের সংসারেরও কাজ করি এবং সময় বের করে ছেলেদের কাজও কিন্তু আমরা মেয়েরা কিন্তু করে দিই, কিন্তু বলে না মেয়েরা তো সবটাতেই পারে। কারণ যেহেতু আমরা গ্রামের মেয়ে, মা মানে ছোটবেলা থেকে মা বলে যে যখন বড় হয়েছে এবার একটু ঘরের কাজকর্ম শিখে না, কারণ ঘরের কাজকর্ম সমস্ত কিছু শিখে রাখুন একটা মেয়ে থেকে অনেক ভালো। কখন কোন পরিস্থিতিতে কাজ করবে, যেমন এখনই দেখো না সেই ধরো তোমাদের দাদা কখন বাড়িতে আসবে, অনেক বড়েরা বাইরে থাকে, এইসব কোনো কাজকর্মগুলো তখন কেউ কাউকে ধরে নিয়ে এসে করা সম্ভবও হয় না নিজেদেরকে, ওই জন্য চলো তাহলে আমি কলা গাছটাকে কেটে নিয়ে স্পোর্টটা বের করে নিই। আর তোমাদের একটা জিনিস যাবে, এবারে আমাদের গাছেতে প্রত্যেক বছরই হয় অনেকগুলো এঁচড় ধরে,
তো ওপর থেকে যে পর্যন্ত এই ঘোড়ার এদিকেও 8 বছরে হয়েছিল, এবারে আর হলো না। এবারে ওই মাঝখান থেকে পুরো ওপর পর্যন্ত হয়েছে। এদিকেও কাঁঠাল গাছগুলো আছে, এখানেও ছোট ছোট ধরেছে। আর ওদিকে দেখো আম গাছের, এবারে প্রত্যেক আম গাছে এত বোল ধরেছে, ভাবা হয়েছে যে এবার মনে হয় প্রচুর আম হবে। কিন্তু যত কথা বলে না, যত গাছে আমের বোল হবে তত দেখবে ঝড় বৃষ্টি হয়। এই যে ঝড় বৃষ্টিটা যেটা হলো না, সমস্ত গাছ থেকে বোলগুলো পড়ে গেছে। এবারে আম যে কতটা হবে তার সম্ভব নেই, তুমি আমের দামও তেমনি প্রচুর। তো চলো গাছটা তোমায় দেখি না, তুমি কলা গাছটা একটু দেখি। ওদিক থেকে এই কলা গাছ পড়ে গেছে, পড়ে গেছে এই পাশ দিয়ে। কাছ থেকে আবার গড়িয়ে ওদিকে চলে যাচ্ছে, জানিস তো? মানে দুপুরবেলা যা খাওয়া দাওয়া করেছি, সেই গায়ের জ্বরে ঠোঁটটা কাটতে গিয়ে মানে এমন জায়গায় হয়ে রয়েছে, সমান জায়গায় হলে ঠিক আছে, গাছপালার ভিতরে তো টেনে আনতে খুব কষ্ট। এটাকে মাঝখান থেকে ভিতরা করবো। ভারী কিন্তু ঠোঁটটা মাঝখান থেকে ঝোলা করে নিয়েছি, এখান থেকে ছাড়িয়ে নেব। কি বলো তো, গ্রামে গঞ্জে তো এইগুলোই থোড় বলো কলা বলো, এগুলো বেশ ন্যাচারাল জিনিস তো, এগুলো দেখে না মনে হয় না যে নষ্ট হবে পড়ে, তার থেকে কেটে নিলে তবু তো রান্না হয়ে যাবে। এইসব থোড় মোটা এইসব বাজারে বলো কত দাম, আর গ্রামে গঞ্জে এগুলো তেলে নষ্ট করতে গায়ে লাগে না, কষ্ট হয় হোক, দেখে তো সব ন্যাচারাল জিনিস, খাওয়া শরীরের পক্ষেও ভালো। আমরা এগুলো নিজেদের কাছে কেটে খাচ্ছি, কলকাতার লোকেরা সব বাজার থেকে এগুলো খাওয়ার জন্য এখানে গ্রামেগঞ্জের লোকেরাই ধরো বাজারে নিয়ে যায়, নিয়ে বিক্রি করে। কত খোলা, ভিতরে ঠোঁটটা একদম একটুখানি। যেহেতু কালকেটে রান্না করবো তাই বেশি পুরো ছাড়াবে না, কারণ একটু খোলার সময় দেখতে দেবে না, ঠোঁটটা ভিতরে ভালো থাকবে, না হলে পুরো
ছাড়িয়ে নিয়ে শুধু ঠোঁটটা বের করলাম, গাটা কেমন লাল হয়ে যাবে। ওই জন্য একটু ছোড়ার সময় রেখে দেওয়া কিন্তু ঠিক। আমার মারা বলে যে ঠোঁট যদি মানে কেটে রাখা যায় না কেমন কালচে ধরে যায়, ওই জন্যে একটু ঠোঁটের গায়ে একটু খোসা রেখে দিতে হয়। একটু কালকে খাবো, ওই জন্য দেখো ঠোঁটটা পুরো কচি কিন্তু একদম কচি, আর ছাড়াবো না বেশি। গায়ে একটু খোসা আছে থাক, কালকে যখন রান্না করবো তখন এর গায়ে থেকে খোসাটা বের করে নেবো। এবার কেটে নিয়েছি, ওর জায়গাটা আমি পরিষ্কার করে নেবো, একটু জলে ফেলে দেবো। বাড়ির সামনেটা নোংরা হয়ে থাকবে, দেখতে বাজে লাগবে। গেট থেকে যখন বেরোবো না পুরো নোংরা। তাহলে ঠোঁটটা কাটা হয়ে গেল, কিন্তু হয়তো তোমাদেরকে একটা জিনিস দেখা যাবে, আমি রেখে দিই তারপর তোমাদেরকে। আজকে আমি এই কাঁঠাল গাছটা যেটা হয়েছিল, কাঁঠাল গাছটা আমি কেটে দিয়েছি, যেহেতু অনেকগুলো কাঁঠাল গাছ তো, আর বাড়ির মধ্যে আর কত গাছপালা থাকবে। এইখানটায় মানে কাঁঠাল গাছটা রেখে না, এইখানে আশফল গাছেও বেশ গোল এসেছে ভালো। আর বছরে আশফল খুব ভালো হয়েছিল, যা গোল দেখছি এবারে। আর এই আশফল গাছের না বেশ মানে আশফলটা হয় বেশ একটু বড় বড়, ছোট সাইজের না, বেশ বড় বড় আশফল হয়। অবশ্যই আশফল হলে সেটাও তোমাদেরকে একবার ভিডিও করে দেখাবো। তো চলো, তোমাদেরকে বললাম একটা জিনিস দেখাবো। বাগানটা নিয়ে এরকম করে বাবু বের করেছিল না, খেলতে খেলতে এই বাটামটা এখানটা নিয়ে চলে এসছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ফুল হয়েছে। এই হলো গন্ধরাজ। দেখো গাছে, দেখো মানে সকালবেলা একবার হয়, আবার দুপুরের দিকে হয়, আবার বিকালবেলা হয়। পুরো গাছ দেখো কত সুন্দর, এত সুন্দর গন্ধ বেরোয় না ফুলগুলো থেকে, কি বলি। বেশ দেখতেও ভালো লাগে, যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে তাই আর ফুল তুলবো না। গাছের ফুল তো দেখতে সুন্দর লাগছে, বেকার তুলে নষ্ট করে তো লাভ না। আবার যেহেতু কালকে আবার হবে সকালবেলা, এখন আর ফুল তুলে নষ্ট করা নেই, তাই তোমাদেরকে একটু দেখালাম যে এই সময় গন্ধরাজ ফুলটা হয়, বেশ ভালোও লাগবে দেখতে। চলো এবারে সমস্ত কাজ বাজ সেরে এবার রেডি হয়ে নিয়েছি। যেহেতু বোনেরা এসছে আমাদের বাড়িতে, আজকে 2-3 দিন হয়ে গেছে, ওরা আজকে চলে যাবে। কালকে চলে যেত, কালকে আমি আর যেতে দিইনি, আমি বললাম আজকে দিনটা থাক, কালকে চলে যাবে। বোন আর ভাইজি এসছে, ওরও স্কুল পড়া রয়েছে, কামাই হয়ে যাচ্ছে, 2-3 দিন হলে স্কুল পড়া কামাই হয়ে যাচ্ছে, জন্য আজকে ওরা চলে যাচ্ছে, তাই একটু এগিয়ে দিতে যাবো ওদেরকে। আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম। ঘরকন্যা ব্লগে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ঘরকন্যা ব্লগটাকে সাবস্ক্রাইব করে আপনাদের কাছে রেখে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন জমজমাট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।